ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবিলা করার অবস্থায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু সরকারি ব্যবস্থার উপর ভরসা না করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। বৃষ্টি পরবর্তী জমে থাকা পানি এবং বাড়তি তাপমাত্রা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, যা ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন প্রচুর মানুষ। আক্রান্ত হয়ে ভর্তিও হচ্ছেন অনেকে। কর্মচারী হাসপাতালে গেছি, ওখান থেকে ওনারাও কিছু করতে পারে নাই। তারপরে ওই সরকারি অ্যাম্বুলেন্স করে আমাকে এই ডিএনসিসিতে পাঠাইছে। প্রতি বছর আমাদের ওখানে পৌরসভা এলাকাগুলোতে মশা নিধনের জন্য করা হয়, কিন্তু এবছর ওই রকমের কোনো দায়িত্ব নিয়ে কেউই করতেছে না। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাতা সংস্থাদের সহায়তায় ডেঙ্গু নিয়ে সৃষ্ট সংকট কাটানো গেছে। জানেন যে ডেঙ্গু পরীক্ষা করার জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা একদম মিনিমাম রেট নির্ধারণ করে দিয়েছি এবং আমাদের কাছে পর্যাপ্ত NS1 কিট সংরক্ষিত আছে। ডেঙ্গিতে মেনলি লাগে ফ্লুইড। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু তথ্য আমার কাছে আছে, ফ্লুইডের অতটা শর্টেজ আমাদের কাছে নেই এবং আপকামিং ডেজের জন্য আমরা ফ্লুইড নিয়ে কাজ করে যাচ্ছি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন ওই যে শুধু শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা করলেও হবে না। আমি তো মনে করি যে এটা একটা মহামারীর আকারে ধারণ করছে। সো দেয়ারফর ভাবে মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলার আমাদের প্রস্তুতি এবং সেইভাবেই আমাদের অগ্রসর হইতে হবে। হটস্পট অ্যাটাক করে পরে আশেপাশের জায়গাগুলোতে মানে অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত 13,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।